নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুদের একটি বোকামি, আরো কঠোরভাবে বলতে গেলে একটি মূর্খামির বিষয় নিয়ে, এবং সেটি হচ্ছে আমরা দিনে দিনে আমাদের প্রকৃত ধর্মকে হারিয়ে ফেলছি। অর্থাৎ সনাতন ধর্মের মূল যে দর্শন বা সিদ্ধান্ত, সেটি থেকে আমরা অনেক অনেক দূর সরে এসেছি বা ছিটকে পড়েছি। এর প্রধান কারণই হচ্ছে আমরা আমাদের শাস্ত্র গ্রন্থকে না পড়ে লোকের মুখের কথায় আমরা ধর্ম আচরণ করছি, এবং একজন যা করছে সেটি আমরা অন্ধভাবে অনুকরণ করছি। সেটি আমার জন্য প্রয়োজন আছে কি না তা আমরা ভাবছি না। আমরা ভাবছি ও যেহেতু এটা করেছে তাহলে এটা ভালোই হবে, তাই আমাকেও এটা করতেই হবে। কিন্তু এর ফলে আমরা লুকাচার করছি, কিন্তু সত্যিকার ধর্মাচার, যেটা ধর্মেতে বলা হয়েছে, যেটা শাস্ত্রে বলা হয়েছে, সেটা আমরা করছি না, যা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং হতাশাজনক বিষয়। এবং আমরা সমাজে বর্তমানে দেখি যে ভাগবত পাঠ হয় সপ্তাহব্যাপী। এর ফলে সমাজে ভালো কিছুই হচ্ছে বলে আমার মনে হয় না। আপনারা একটু ভাববেন, কেননা ভাগবতে তারা ভাগবতে যদিও পরবর্তীতে লেখা একটি শাস্ত্র, কিন্তু এটিকে বলা হয় ব্যাসদেবের লেখা, যা কিনা সঠিক নয়। তারপরও ভাগবতে অনেক ভালো এবং ধর্মীয় মূল কথা আছে যা আমাদের মানা যোগ্য। কিন্তু সেইগুলোকে রেখে যারা পাঠ করে, তারা আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষদেরকে মূর্খ বা বোকা বানানোর ক্ষেত্রে এইগুলো ব্যবহার করে। তারা আমাদেরকে বিভিন্ন রূপকথার মতো গল্প শোনায়, বিভিন্ন প্রেম, এই সমস্ত বিষয় শোনায়। অথচ সত্যিকার ধর্ম, তারা যদি এই ভাগবতটাকেই ভালো করে পড়তো তাহলে দেখতে পেত এই ভাগবতেই বলা হয়েছে কৌমারমাচরেত প্রাজ্ঞম ধর্মানো ভাগবতানিহ। অর্থাৎ বুদ্ধিমান মানুষের উচিত কিশোর বা ছোট বয়স থেকে ধর্মকর্ম পালন করা এবং সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। কিন্তু তারা সেইগুলো নিয়ে বলবে না। এই ভাগবতে স্বামীর প্রতি স্ত্রী এবং স্ত্রীর প্রতি স্বামীর কিরকম কর্তব্য আচরণ, এবং পিতামাতার প্রতি সন্তানের কিরকম, এবং সন্তানের প্রতি পিতামাতার কিরকম আচরণ, এই সমস্ত বিভিন্ন এবং জ্ঞান গর্ভ বিষয়ক আলোচনা রয়েছে, যা আমাদের বর্তমান যুগে এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষদের জন্য খুবই উপযোগী। কিন্তু এই সমস্ত বক্তারা এইগুলো নিয়ে কোনো আলোচনা করবে না, এইগুলো নিয়ে কোনো কথা বলবে না। তারা শুধুমাত্র প্রেম, রাধাকৃষ্ণ, এই সমস্ত বিষয় নিয়ে কীর্তন করে কেঁদে মানুষকে ভাসিয়ে দিচ্ছে। বর্তমান যুগ হচ্ছে শক্তি পূজার যুগ। সেইখানে এসে তারা মানুষকে ভক্তির নামে, এটি আসলে কিন্তু ভক্তি নয়, তারা ভক্তির নামে যা করছে মানুষকে আরো কাপুরুষ এবং দুর্বল করে দিচ্ছে, যা আমাদের জন্য খুবই হতাশা এবং লজ্জার বিষয়। আর এর ফলে আমরা দেখি যে সনাতন ধর্মাবলম্বীরা বর্তমানে অত্যাচার, নির্যাতিত হওয়ার পরেও মুখ বুজে সহ্য করছে, কেননা তাদেরকে যারা ধর্ম শিখাচ্ছে তারাই হচ্ছে আসল কাপুরুষ এবং তারাই হচ্ছে আসল মূর্খ। যার ফলে আমরা আমাদের প্রকৃত ধর্ম থেকে সরে আড়ম্বরে নাচ, গান, উল্লাস, আনন্দে মত্ত আমাদের ধর্মের যে ক্ষতি হচ্ছে, আমাদের সনাতন ধর্মাবলম্বী মানুষেরা যে দিনে দিনে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, সেই দিকে আমাদের কোনো খেয়াল নেই, যা কিনা খুবই দুঃখজনক এবং লজ্জার বিষয়। তো আমি আশা করব আপনারা রাগ না করে আমার কথাগুলোকে একটু ভাববেন এবং শাস্ত্র গ্রন্থ পড়ে নিজেদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন এবং তাদেরকে বোঝাবেন সত্যিকার ধর্ম কি, এবং নিজেরাও জানবেন। তো আজকে এই পর্যন্তই, কথা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। নমস্কার। ওম শম।